এশিয়া কাপ বয়কট করল পাকিস্তান, খেলতে যাবে না ভারতে। তাই তো এবার সুযোগ মিলছে বাংলাদেশের। সীমান্ত ছাপিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর টানাপোড়েনে লাভবান হতে যাচ্ছে লাল সবুজ। এশিয়া কাপ হকির এবারের আসর বসতে যাচ্ছে ভারতের বিহারে আগামী ৭ সেপ্টেম্বর থেকে। সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল এশিয়ার শীর্ষ ৮ দেশের, যার মধ্যে ছিল পাকিস্তানও। কিন্তু দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্কের জটিলতায় শুরু থেকেই ছিল প্রশ্ন, পাকিস্তান আদৌ খেলবে তো? ভারতের পক্ষ থেকে নিরাপত্তার সকল আশ্বাসই দেওয়া হয়েছিল তাদের, সহজ করা হয়েছিল ভিসা প্রক্রিয়াও। তবে কিছুতেই মানানো গেল না পাকিস্তানকে। শেষ পর্যন্ত ভারতে হতে যাওয়া এশিয়া কাপ হকি বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান দল। পাকিস্তান হকি ফেডারেশনের ভাষ্য অনুযায়ী নিরাপত্তা নিয়ে এখনও শঙ্কা রয়েছে, তাই তারা বয়কটের পথেই হাঁটছে। আর পাকিস্তানের এমন বয়কটের ঘোষণায় বিপাকে পড়েছে ভারত, কারণ টুর্নামেন্টের সবকিছু যখন ঠিকঠাক, তখন এক দল না খেললে পুরোটাই যাবে ভেস্তে। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। তাই তো এবার পাকিস্তানের এই শূন্য স্থান পূরণে ভারত ভাবছে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর কথা। যদিও বাংলাদেশ হকি ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, তবে সুযোগ আসতে পারে যে কোনো সময়। আর এমন হলে বাংলাদেশের জন্য বড় এক আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ হতে পারে এটি। কারণ এশিয়া কাপে অংশগ্রহণ মানে শুধু খেলা নয়, বরং অভিজ্ঞতা, আন্তর্জাতিক র্যাঙ্কিং এবং ভবিষ্যতের টুর্নামেন্টের প্রস্তুতির দারুণ সুযোগ। এখন দেখার বিষয় পাকিস্তানের হতাশাজনক বয়কটে বাংলাদেশ হকির নতুন দ্বার খুলে কিনা। ফাতিন ইশরাক, কালবেলা।